বিবেক নাই? তুমি কি মানুষ? না, আমার কোনো বিবেক নেই। তোর মতো বিবেকহীন একটা মেয়ের সাথে আমার সংসার করা হবে না। আমি অন্ধ মানুষ বাবা, আমারে কেউ একটু সাহায্য করেন। ঘরে আমার স্বামী অসুস্থ, কেউ একটু সাহায্য করেন বাবা। বাবা মায়েরা আমার একটু সাহায্য করেন কেউ। আমার স্বামীটা অসুস্থ বিছানায়, কেউ একটু সাহায্য করেন। মা, তুমি ভিক্ষা করতেছো কেন? বাবা আকাশ, তুই কবে আইলি? মা, আমার কথা বাদ দাও মা, কিন্তু তুমি এখানে কেন ভিক্ষা করতেছো সেটা বলো। কি বলবো বাবা, ভিক্ষা আমি বাধ্য হয়ে করতেছি। তোর বাবার চিকিৎসার জন্য প্রতিদিন 500 টাকা লাগে, সেই জন্যই আমার ভিক্ষা করতে হয়। কি বলতেছো মা? তুমি বাবার চিকিৎসার জন্য ভিক্ষা করতেছো? আমি যে প্রতি মাসে টাকা পাঠাই বাবার চিকিৎসার জন্য, সেই টাকা দিয়ে কি করা হয়? সবই আমার কপাল বাবা। তুই বিদেশ থেকে রক্ত পানি করে টাকা পাঠাস, কিন্তু সেই টাকা আমি চোখেও দেখি না, সেই জন্যই তো আমার ভিক্ষা করতে হয়। মা, আমি যে বাবার চিকিৎসার জন্য এত এত টাকা পাঠাই, সে টাকা কোথায় যায়? তুই তো টাকা পাঠাস তোর বউর কাছে, টাকার কথা তোর বউই ভালো জানে। আমি তো এইসব ব্যাপারে কিছু জানি না বাবা। মা, তোমাদের সাথে এত এত কিছু হয়ে যাচ্ছে, তোমরা আমার কেন জানাও নেই? আমি যখনই কাজ থেকে আইসা বাড়িতে ফোন দিই, তোমাদের কথা জিজ্ঞেস করলে বলে তোমরা ঘুমাচ্ছ, তোমরা গোসল করতেছো, যে কোনো অজুহাত আমাকে দেখানো হচ্ছে। মা, তোমরা কেন আমাকে জানাও নেই? কিভাবে জানাবো বাবা, আমাদের তো কথাই বলতে দেয় না তোর বউ। কথা বলতে চাইলে বৌমা যে আমাদের সাথে কি খারাপ ব্যবহার করে সেটা তোরে বোঝানো যাবে না। তোর সাথে কথা বলতে চাইলে আমাদের শুধু বলে বাসা থেকে বের করে দেব। আমরা শুধু আছি তোর জন্য, কারণ আমাদের যদি তোর বউ বাইর করে দেয় তাহলে তো তুই সব টের পাওয়া যাবি সে আমাদের সাথে কি খারাপ ব্যবহার করে। আমরা চুপ করে আসছি বলেই এখনো আমাকে বাসার থেকে বাইর করে দেয় নাই। তুই আইসোস বাবা, অনেক ভালো হয়েছে। মা, তুমি আর বলতে হবে না মা, আমি সব কিছু বুঝতে পারছি মা। আমি আজকের একটা পয়সালা করেই ছাড়বো মা। আমার মাকে দিয়ে ভিক্ষা করাচ্ছে, যে বাবা মায়ের জন্য আমি যে এত এত কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছি, সে বাবা মায়ের যদি সুখে না থাকে তাহলে আমার এই টাকা দিয়ে কি হবে? মা, তুমি আমার সাথে চলো, তোমাকে আর ভিক্ষা করতে হবে না মা, তোমাকে আর ভিক্ষা করতে হবে না, চলো। আপনি আজকে সব বাসা চলে এসেছেন, দেখি তো কয় টাকা হয়েছে, ওষুধের টাকা কি হয়েছে? আচ্ছা, আপনার কি মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নেই? 500 টাকা দরকার হয় আপনাদের ওষুধের জন্য, মাত্র 60 টাকা নিয়ে চলে এসেছেন। আমি বুঝি না, মানে আপনাকে দিয়ে। কেমন আছো? ভালো, তুমি হুট করে আমাদেরকে কিছু না জানিয়ে চলে এসেছো। তোমার কি এখানে কোনো সমস্যা হয়েছে? কেন, তুমি আমাকে দেখে খুশি হও নাই? কি যে বলো না, তোমাকে দেখে আমি কেন খুশি হব না, অনেক খুশি হয়েছি, কিন্তু হুট করেই চলে এসেছো দেশে আমাদেরকে না জানিয়ে, তাই একটু অবাক হচ্ছি। না মানে ভাবছিলাম যে আমাকে দেখে তো তোমার খুশি হওয়ার কথা না। এইভাবে কেন বলছো? তুমি এসেছো আর আমি খুশি হব না? তুমি কি আমার শত্রু নাকি? না, আমি তোমার শত্রু না, তবে তুমি যাদের শত্রু মনে করো আমি তাদের ছেলে। তুমি এসব কি বলছো? হ্যাঁ, এখন কিছু বুঝতে পারতেছো না তাই না? না, আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। বুঝতেছো না না? উনি কে? উনি কে মানে? উনি তোমার মা, চিনতে পারছো না ওনাকে? তোমার কি হয়? আমার আবার কি হবে? তোমার মা আমার শাশুড়ি। আমার মা তোমার শাশুড়ি রাস্তায় কেন ভিক্ষা করতেছে? আমি নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। আচ্ছা ঈশা, সংসারের প্রত্যেক মাসের খরচের সাথে আমার বাবা মায়ের ওষুধের টাকা আমি পাঠাইনি, তাহলে আমার মাকে কেন ভিক্ষা করতে হবে? আমার অন্ধ মাকে রাস্তায় নেমে 500 টাকার জন্য ভিক্ষা করতে হয়। আমার বাবা পঙ্গু, আমার বাবার ওষুধ খরচের 500 টাকা প্রতিদিন লাগে, সেই টাকার জন্য আমার মা রাস্তায় ভিক্ষা করবে কেন? তুমি যে টাকা পাঠাও সেটা দিয়ে না ঠিক করে সংসার খরচই হয় না। এছাড়া তোমার মা অন্ধ, তোমার বাবা পঙ্গু, আমি কি এখানে পঙ্গু হসপিটাল খুলে বসেছি? শোনো, আমি আর ওনাদের দেখাশোনা করতে পারবো না। ও
আচ্ছা তাই না? তাহলে তোমার বন্ধু বান্ধবের সাথে যে রাস্তায় রাস্তায় চাইনিজে ঘুরে বেড়াও, জুয়েলারির দোকানে ঘুরে বেড়াও, সব কিছুর জন্য টাকা হয়। আমার মায়ের, আমার বাবার ওষুধ খরচের টাকা হয় না, সেজন্য আমার মাকে তুমি ভিক্ষা করতে রাস্তায় পাঠিয়েছ। তোমার কোনো ধারণা আছে একজন প্রবাসী কতটা কষ্ট করে টাকা ইনকাম করে? রোদে পুড়ে খেয়ে না খেয়ে টাকা ইনকাম করে শুধু বাবা মায়ের জন্য, সংসারের জন্য, নিজের স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য। আর তুমি সেই টাকা দিয়ে ফুর্তি করো, আমার বাবা মায়ের কপালে জোটে না। তোমার কোনো বিবেক নাই? তুমি কি মানুষ? না, আমার কোনো বিবেক নেই। তোর মতো বিবেকহীন একটা মেয়ের সাথে আমার সংসার করা হবে না। যে মেয়ে আমার বাবা মায়ের উপর অত্যাচার করতে পারে, আমার মায়ের অন্ধত্বের সুযোগ নিয়ে আমার মাকে রাস্তায় নামিয়ে দিতে পারে ভিক্ষা করার জন্য, সামান্য আমার বাবার 500 টাকা ওষুধ খরচের টাকার জন্য আমার মাকে ভিক্ষা করতে হচ্ছে রাস্তায় নামে। তোর সাথে আমি আর সংসার করবো না, তোকে আমি আজকে বিদায় করে দেবো। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি এখন বুঝতে পারছি আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি, মায়ের সাথে বাবার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আমি আর কখনো বাবা মায়ের সাথে এমন কিছু করব না, প্লিজ। আচ্ছা, আমি তোমাকে মাফ করতে পারবো না। আমার পঙ্গু বাবা আর আমার মা যদি তোমাকে মাফ করে দেয়, তাহলে তোমার মাফ হবে। আমার মায়ের কাছে ক্ষমা চাও। মা, মা, আপনি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন না মা। আমি কই যাব মা বলেন? মা, আমি আর কখনো আপনাদের সাথে এরকম কিছু করব না। আপনাদের অনেক যত্ন নিব মা, একদম আমার বাবা মায়ের মতো করেই আপনাদেরই দেখবো মা। আমাকে ক্ষমা করে দিন না মা। বৌমা, তুমি ছোট মানুষ, ভুল তো করবাই। তুমি তোমার নিজের ভুল বুঝতে পারছো, এটাই আমার জন্য অনেক। মাসুম, তুমি বৌমারে ক্ষমা করে দাও। মা, তুমি মুরব্বী মানুষ, আমার মা, তুমি ক্ষমা করে দিয়েছ। আমি তো এর উপর কথা বলতে পারি না, আমিও ক্ষমা করে দিয়েছি।